সবাই আসেন, কবরটা জিয়ারত করে, সবাই আসেন ওইখানে জিয়ারত করে আসেন। ভাইয়া একটু মোবাইলগুলো ছাড়াও তো। এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম জানেন কি? দুলু মাফিয়া। উনি একজন মাফিয়া, এই যে জনগণে বলতেছে। তো উনি যখন এখানে থাকে, ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করে। উনি কি আপনাদের দেখতে আসছে? না, ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসার ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? ভালো মানুষ। আচ্ছা, কেউ কথা বলে না মানে ভালো হবে না মনে ব্যক্তি হিসেবে খারাপ না। এখন এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি। তো যদি আপনাদের কাউকে মারা, আপনারা লাশ নিয়ে গ্রাম। সরকার কাকে নিরাপত্তা দেয় জানেন? সরকার হলো সন্ত্রাসীদের নিরাপত্তা। আপনি যত বড় সন্ত্রাসী হবেন তত বড় হলো আপনার নিরাপত্তা, যত বড় চাঁদাবাজ হবেন তত বড় নিরাপত্তা, যত বড় দখল করতে পারবেন তত বড় হলো নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে হলো সরকার হলো সাপ পুষে, এই সাপদেরকে হলো বাংলাদেশের জনগণের উপরে ছেড়ে দেয়। সরকার যদি এই মানুষগুলোকে নিরাপত্তা দিত, উনার যদি আজকে এটা হইতো যে উনি হলো মাছটা কিনে আনবে, তাহলে তো নদীতে মাছ ধরতে ওনার যেতে হতো না। সীমান্তে যারা হত্যার শিকার হচ্ছে 90% মাদক চোরা কারবারি, গরু চোরা কারবারি সহ বিভিন্ন অপকর্মের। কে বলেছে এই কথা? আমরা আমরা বলি সীমান্তে কোনো বাংলাদেশি মানুষ গরু চোরা চালান করে ইন্ডিয়ারা। বাংলাদেশি মানুষ কেন গরু চোরা চালান করবে? এই শহীদ হয়েছে তো আপনার ভাই, সীমান্তে যারা থাকে ও আপনার বোন। আগে গেছে কে? যার একটি সন্তান রয়েছে তার আরেকটি সন্তান এখনো মাতৃধারণী অবস্থায় আছে। আল্লাহ, সে হলো মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছে, কিন্তু ভারতীয় গুলির আঘাতে আল্লাহ ওনার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ ওনার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হায় আল্লাহ, ছেলের কবরের পাশে বাবা কান্না করতেছে। আল্লাহ আল্লাহ আমরা 18 কোটি মানুষ অনেক অসহায় অবস্থায় আছি। সীমান্তের মানুষগুলো অনেক অনিরাপদ ব্যবস্থায় আছে। আল্লাহ তাদেরকে শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ যে খাদিমুল ভাই আমাদের ছেড়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। হায় আল্লাহ, ওনার যদি আজকে একটা ভালো চাকরি থাকতো, ওনার যদি পয়সা থাকতো, ওনার হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। ওনার বয়স আল্লাহ 25-26 বয়সে তোমার কাছে চলে গিয়েছে। আল্লাহ তুমি যেভাবে হাসান হুসাইন যুবকদেরকে তোমার কাছে নিয়ে গিয়েছো, তাকেও তোমার কাছে এভাবে নিয়ে যাও। আল্লাহ আল্লাহ সব পরিস্থিতি তুমি জানো।